আমি পেয়েছিলাম, তাদের 3-4 জন এখনো আমাদের সঙ্গে কাজ করছেন, আর অনেকেই ঊর্ধ্বগামী হয়ে গেছেন। তাদের আশীর্বাদ সততই আমাদের উপর আছে, না হলে আমরা চলতে পারতাম না। ছোট অর্গানাইজেশন, আমরা এমন কিছু করতে পারি না। আমরা কিছু কি বলবো, আমরা নিজের মুখে হয়তো বলতে সুন্দর লাগে না, ভালো লাগে না, কিন্তু অনেক সংগ্রাম করে আমরা এখনো কিছু দান দক্ষিণা করে যাই, দুস্থজনের পাশে দাঁড়াই। আমাদের সেক্রেটারি রিপোর্টে আপনারা শুনবেন আমাদের কার্যকলাপ। তেমন কিছু করতে না পারলেও আমরা চেষ্টা করি যাদেরকে কেউ জানে না, যাদের দুঃখে কেউ সাড়া দেয় না, তাদের পাশে দাঁড়ানো। খুব দুঃখ করে বলছি, মাত্র কিছুদিন আগেও একজন অত্যন্ত দুস্থ মহিলা এই লাইমুখরা অঞ্চলে, সেই উপরে রাস্তা থেকে নিচে পড়ে গেছে, পরে অত্যন্তভাবে ইনজোর্ড হয়েছে এবং আশেপাশের লোক এসে অজ্ঞান অবস্থায় ওকে ভরে নিয়ে গেছে। তারপর থেকে তাকে দেখার কেউ নাই, দুস্থ কেউ নাই। তো আমাদের কানে খবরটা গেছে, আমি অনেকের কাছে আবেদন করেছি একটু গিয়ে পাশে দাঁড়ান, এমনকি এখানকার মিনিস্টারের কাছেও আবেদন গেছে। তিনি বলেছেন আপনারা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়ে দিন, হসপিটালে আমরা দেখব। কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালে পাঠানোর দায়িত্বটা কে নেবে? একজনকে তো গার্জিয়ানশিপ নিতে হবে, যার সাইন করতে হবে হসপিটালে গিয়ে, সেই সাইন করতে কেউ নারাজ, আর আমরা সেটা পারি না, আমরা আনঅথরাইজড এখানে। যাই হোক, আমাদের সঙ্গের বোনেরা সেখানে গিয়ে খাদ্য দিয়েছে, তারপরে আপনার ওষুধপত্র, ফল, ওইগুলো দিয়ে দিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তার 3 মাসের 4 মাসের ভাড়া আমাদের সঙ্গের বোনেরা দিয়েছে। আশেপাশে শিলং সারদা সংঘ সবসময় চায় তাদেরকে একটু সম্বর্ধনা জানাতে। আমি এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে অনুরোধ করছি আমাদের সংঘের আরেকজন দিদি শ্রীমতী পূর্ণিমা শর্মাকে।